বন্ধুরা দেখো আমার কেনা হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ওয়েলকাম। আর আজকে আমরা যাচ্ছি কলেজ। তো আজকে আমি এখন আছি শিয়ালদহ স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। আর শিয়ালদহ স্টেশন থেকে যাবো কলেজ স্ট্রিট, ওখানে মানে ওইটাই দেখাবো যে কীভাবে যাবো না যাবো পুরোটা দেখাবো। আমরা প্রথমবার যাচ্ছি, কখনো যাইনি, তো চেষ্টা করি দেখি কীভাবে যেতে পারি। শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়েই আমাদের জাতীয় পতাকাটা দেখলাম, এত সুন্দরভাবে আকাশে উঠছিল, খুব সুন্দর লাগছিল। সেই কারণে এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। খুব সুন্দর একটি অনুভূতি হচ্ছিল, ভারতীয় হয়ে প্রাউড ফিল হচ্ছিল। আমরা এখন রাস্তাটাকে ক্রস করে শিয়ালদহ মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এই মার্কেটটা থেকে বেরিয়েই দেখবে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে দাঁড়ালেই কলেজ স্ট্রিট বলে হাঁকি কন্ডাক্টররা, তো সেই বাসে উঠে পড়বে। আমরা এইভাবেই গেছি, যদি বাসের নাম্বারটা জানতাম তো বলে দিতাম, বাট আমরা জানি না আর দেখাও হয়নি পরে। 2000 years later. তো আমরা এখন চলে এসেছি কলেজ স্ট্রিট। মিষ্টু কোথায়? মিষ্টু কোথায়? এই তো বড় বড় করে চাবি কোথায় রাখবো? আদ্রিতা এখন খাতাগুলো দেখছে কোনটা কি ভালো না ভালো। তো মোটা খাতাগুলো প্রায় 100 টাকার মতন বলছে, 90 টাকার মতন বলছে, এরকম আছে। আসলে পেজের কোয়ালিটি অনুযায়ী টাকাটা নির্ভর করছে। তো দেখি এখানে অনেকটা দাম বলছে বলে ভেতরের দিকে আমরা চলে যাচ্ছি। খারাপ হয়ে যাচ্ছে, বিশ্বাস করা যাচ্ছে এই গরমে। না ওপরের গুলো তোমার পেজ ভালো না। আমি এটা নিয়ে তুই নিয়ে নিতে পারো। ওদের যে এটা একটা করে হলে সব আমি জানি। না তোমার ছাপ খাওয়া তো বন্ধুরা দেখো আমার কেনা হয়ে গেছে। 80 টাকা দেবো, 80 টাকা দেবো দুটো। তো আমাদের এখন খাতাগুলো কেনা হয়ে গেছে, তো এইবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখন আলু কাবি খাচ্ছি, দেখো শাল পাতার মধ্যে আছে। আমিও খাই। তো আমরা 3টে গ্লাস আম পুদিনা নেবো, সেই কারণে 60 টাকা লাগবে, কারণ 20 টাকা করে এক একটা গ্লাস। আদ্রি ওই একটাই পারিস তাই তো? দেখতে পাচ্ছি না কিছু। আর আমরা এই দোকানটা থেকে কিনেছি, দেখো এর খাওয়া স্টার্ট হয়ে গেছে। কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে আমরা এখন বসে আছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য, শিয়ালদা যাব। তো আমরা সেখান থেকে বাস পাচ্ছিলাম না, সেই কারণে আমরা অটোতে উঠে পড়েছি, অটো করে শিয়ালদা যাচ্ছি। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর শিয়ালদা স্টেশনে পৌঁছাতেই আমাকে একজন ধরে বললো যে টিকিট দেখাও। তো আমার খুব ভালো লাগলো টিকিট দেখা আমাকে বলছে, কারণ কেন কখনো আমাকে চেকার ধরেনি, আমি কখনো দেখিও নি চেকার, প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো। তো টিকিট আমার ছিল আমার কাছে, তো সেই কারণে আমি আনন্দ সহকারে টিকিটটা বার করছিলাম। হঠাৎ দেখি টিকিটটা খুঁজে পাচ্ছি না ব্যাগ থেকে, মানে ব্যাগ থেকে কোথায় যায়, হয়তো কোথাও পড়ে গেছে, সেটাই ভাবছিলাম যে কোথাও পড়ে গেছে, এবারে হয়ে গেল আমাদের এত টাকা সব যাবে অর্ধেক। আমাদের টাকাও তখন ছিল না সেইভাবে, তো টিকিটটা অনেক কষ্ট করে খুঁজছিলাম, বাট তাও পাচ্ছিলাম না। লাস্টে দেখলাম টিকিটটা আমাদের ব্যাগেই ছিল লাস্ট ট্রেনে, তো টিকিটটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর যেই ট্রেনটা ধরতে গেছিলাম আমরা, 2 মিনিট আগেই সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো কি করব, এতক্ষণ আমরা 1 ঘন্টা কে বসে, তো সেই কারণে KFC-তে চলে এলাম খাওয়ার জন্য। অনেকক্ষণ টাকা পয়সার এত লেনদেনের পর মানে ফাইনালি আমাদের খাবারটা এলো। আর সায়ন আমাকে এটা ছবি তুলে দিতে বলছে, তো ছবি তুলে দিলাম একটা। তো দেখি যে এই দিকে খেতে শুরু করে দিয়েছে আদ্রিতা, ভালো কথা, কিন্তু একাই সাটিয়ে দিচ্ছে, তো আমাদেরকেও খেতে হবে।
কি পেয়েছি ওরও পেয়ে গেছে বুঝতে পারছি, আস্তে আস্তে যাচ্ছে ওই জন্য। এরকম অবস্থা কি বল, শোচনীয় তো, শোচনীয় অবস্থা। কি হয়েছে একটু বল 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 ভাব। তো ফাইনালি আমরা চলে এলাম নুঙ্গিতে, তো আমাদের এলাকায় চলে এসেছি। তো আজকের ব্লগটা আছে তাই ওই জন্য তাড়াতাড়ি ব্যাক করে চলে আসা হলো, নাহলে ভেবেছিলাম যে নন্দনে যাওয়া হবে, তো ওটা আলটিমেটলি হলো না, টাকাও ছিল না যেটা সত্যি কথা, তো গিলে গেলে বাড়ি। তো আজকের ব্লগটা এতটাই থাকলো, শেষ। আবার পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।